স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও প্রযুক্তিতে দক্ষ মানবশক্তি তৈরি করার প্রতিশ্রুতি নিয়ে ফেনীতে কোটকাব্য আইটি ইনস্টিটিউটের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে শহরের প্রাণকেন্দ্র শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কস্থ শাহ আলম টাওয়ারের ৯ম তলায় আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়। প্রথমে ফিতা কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ সাদাত হোসেন। তরুণ উদ্যোক্তা ইউসুফ আলী রায়হান সে ফেনী থেকে যে উদ্যোগ গ্রহণ করেছে, আমরা আশা করব এক সময়ে ফেনীর তরুণ যুবকদেরকে তথ্য প্রযুক্তি খাতে আরও বেশি দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে প্রতিষ্ঠান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেই সঙ্গে বর্তমান সরকার যে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছে, আমরা আশা করব যে এই প্রতিষ্ঠানটিও স্মার্ট জনশক্তি তৈরি করার ক্ষেত্রে তথা স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে একটি মাইল ফলক হিসাবে ভূমিকা রাখবে। আমি এই প্রতিষ্ঠানের যারা উদ্যোক্তা, বিশেষ করে ইউসুফ আলী রায়হান সহ তার যে টিম, তাদের প্রত্যেকের সাফল্য কামনা করছি এবং এই প্রতিষ্ঠানটি যাতে আমাদের ফেনীর সুনাম বৃদ্ধি করতে পারে এবং দেশের তথ্য প্রযুক্তিকে আরও বেশি অগ্রসর করতে পারে, সমৃদ্ধ করতে পারে, আমি তাদের সাফল্য কামনা করি। এ সময় উপস্থিত ছিলেন হোম প্লাসের ব্যবস্থাপনা পরিচালক আবু সুফিয়ান মাসুম, দীপ্ত টিভির ফেনী জেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট আবুল মনসুর রুবেল, যুব রেড ক্রিসেন্ট ফেনী জেলার যুব প্রধান মোহাম্মদ মোজাম্মেল হক মাসুম। তরুণ উদ্যোক্তা মোহাম্মদ আলী রায়হানের হাত ধরে শুভ উদ্বোধন হলো কোটকাব্য আইটি ইনস্টিটিউট। আমি তার এবং তার প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। আমার প্রিয় ছাত্র ইউসুফ আলী রায়হান, সে কোটকাব্য ইনস্টিটিউট নামে একটি প্রতিষ্ঠান চালু করেছে। আজকে তার শুভ উদ্বোধন হয়েছে। আমি তার এই প্রতিষ্ঠানের সফলতা কামনা করি এবং এক সময় আমরা তার শিক্ষক ছিলাম, এখন সে শিক্ষকতার পেশায় মনোনিবেশ করেছে। এই পেশায় তার সফলতা এবং তার ভবিষ্যৎ উজ্জ্বল হোক, আমি এই কামনাই করি। কোটকাব্য আইটি ইনস্টিটিউটের ফাউন্ডার অ্যান্ড সিইও মোহাম্মদ ইউসুফ আলী রায়হান বলেন, বর্তমান বাংলাদেশ সরকার স্মার্ট বাংলাদেশ এবং স্মার্ট জাতি গঠনের যে উদ্যোগ নিয়েছে, তারই ধারাবাহিকতায় ফেনীতে আমরা প্রতিষ্ঠা করেছি কোটকাব্য আইটি ইনস্টিটিউট। আমরা জানি যে বর্তমানে ব্যক্তি এবং কর্মজীবনে আপনি যেই প্রফেশনেই যান না কেন, একটা স্কিল আপনার অবশ্যই থাকা উচিত, সেটা হচ্ছে আইটি স্কিল। আপনি আইটিতে যত বেশি দক্ষ হবেন এবং অন্যদের চাইতে তত বেশি এগিয়ে থাকবেন এবং সেইটা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে আমরা কোটকাব্য আইটি ইনস্টিটিউট ইনশাল্লাহ কাজ করে যাব। আর আজকে আমাদের উদ্বোধন উপলক্ষে ফেনীর যে স্বনামধন্য ব্যক্তিবর্গ তাদের মূল্যবান সময় দিয়ে আমার এই প্রোগ্রামকে আরও বেশি অর্থবহ করে তুলেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ইনশাল্লাহ আমাদের কোটকাব্য আইটি ইনস্টিটিউট আমাদের যে সততা, আমাদের চেষ্টা, পরিশ্রম এবং শিক্ষার্থীদের সফলতা এবং সর্বোপরি আল্লাহর রহমতে অনেক দূর এগিয়ে যাবে। এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক, আইটি ইনস্টিটিউটের শুভাকাঙ্ক্ষী সহ বিশিষ্টজনরা। শেষে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। ফেনীটাইমস.com নিউজ ডেস্ক।